الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দয়া এবং নিজ মেহেরবানির মাধ্যমে আল্লাহর ঘরে এসে আল্লাহর কোরআনের কিছু কথাবার্তা এবং আল্লাহর রাসূলের হাদিস থেকে অগণিত সংখ্যক হাদিস থেকে একটি হাদিসের সামান্য অংশ আলোচনা করার এবং শোনার এবং বোঝার জন্য সুযোগ করে দিলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যে আলোচনাটা করা হবে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব, খেয়াল করব, বোঝার জন্য চেষ্টা করব। বর্তমান সময়ে পৃথিবীর মধ্যে লাখো মুসলমান আজকের যে আলোচ্য বিষয় আছে সেই বিষয় নিয়ে বিভ্রান্তির মধ্যে আছে। আজকের যে আলোচনা আছে সে আলোচনার নাম হলো ইতিহাসের কাঠগড়ায়, ইতিহাসে কারবালার ইতিহাসের কাঠগড়ায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদ। সেজন্য কারবালার যে একটা ইতিহাস আছে সে ইতিহাসটা আমাদের ভালোভাবে বুঝতে হবে এবং এই ইতিহাস থেকে আমাদের শিক্ষণীয় কি কি বিষয় আছে সে বিষয়গুলো আমাদের জানতে হবে এবং সে মতো আমাদের অবশ্যই আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে কিছু কথাবার্তা সে বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকে মুহররমের ৮ তারিখ, কারবালার ঘটনা হয় মুহররমের 10 তারিখ। এই কারবালার ঘটনাটা বোঝার আগে আমাদের এই ঘটনার সূত্রপাত কোথায় সেটা জানতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলমানদের খলিফা এবং রাষ্ট্রনায়ক হিসেবে মনোনীত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার ইন্তেকালের পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা এবং রাষ্ট্রনায়ক হিসেবে নিযুক্ত হন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত উসমান আল গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের খলিফা হিসেবে নিযুক্ত হন। উনি মুসলমানের খলিফা হিসেবে যখন নিযুক্ত হলেন তখন হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে ইহুদিরা লুকিয়েছিলেন ক্ষমতা হারানোর কারণে, তারা সংখ্যালঘু ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারা একটু বেড়ে উঠলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আর একটু বেড়ে উঠলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আর একটু বেড়ে উঠলেন। তারা মাথাচাড়া দিয়ে ওঠার পর একদিন কি করলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। এই অবস্থায় এই ইহুদিরা এবং মুনাফিকরা জোটে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। কারবালার ইতিহাস আরো 20 বছর পরে হয়, কিন্তু সূত্রপাত এখান থেকেই শুরু হয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, মুসলমানদের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে সাহাবায়ে কেরামরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। দুই ভাগে বিভক্ত হওয়ার আগে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের পরে আমিরুল মুমিনিন মুসলমানদের খলিফা হিসেবে নিযুক্ত হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত হওয়ার পর মুসলমান দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুকরণ করতেছেন, আর এক ভাগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুরুতরভাবে আবেদন জানাইলেন যে প্রথমে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের প্রতিশোধ নিতে হবে, কিসাস দিতে হবে। এই কথাটা বলার পর তারা বললেন, আমরা খলিফা হিসেবে আপনাকে মানব, তবে আমাদের শর্ত হলো আগে আমাদের উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিচার করতে হবে। তখন মদিনার মধ্যে এমন অবস্থা ছিল, যদি সেই মুহূর্তের মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসাসের বদলা প্রতিশোধ নেওয়া যায়, তাহলে মদিনার পরিস্থিতিকে শীতল করা সম্ভব হবে না। পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে, আরো ভয়াবহ হয়ে যাবে। সেজন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন যে আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ হোক, তারপর অবশ্যই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের বদলা নেওয়া যাবে। কিন্তু সাহাবায়ে কেরামদের দ্বিতীয় পক্ষ মানলেন না। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাহাবায়ে কেরামদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরো অনেক সাহাবায়ে কেরামরা ছিলেন।
না মানার মধ্যে তারা একটা দল গঠন করে ফেললেন, যে দলের মধ্যে ৮,০০০ লোক সমবেত হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনকে হাতে রেখে বললেন, ও আমার ভাইরা, দেখেন কোরআনের মধ্যে যে ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাখলেন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছুর যা ফয়সালা আমাদের জন্য রাখলেন সে অনুসারে এই ফয়সালা হবে। তবে কথা হলো পরিস্থিতি আগে নিয়ন্ত্রণ এবং শীতল হতে হবে। কিন্তু সাহাবায়ে কেরামদের দ্বিতীয় পক্ষ মানলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বোঝানোর জন্য সাহাবীর সাথে তাবিঈনরাও ছিলেন, অনেক বড় বড় তাবিঈনরাও ছিলেন। তাদেরকে বোঝানোর জন্য কিছু সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদেরকে প্রেরণ করলেন। তারা বোঝানোর মাধ্যমে ৮,০০০ থেকে ৪,০০০ জন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পতাকা তলে চলে আসলো, বাকি ৪,০০০ রয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিলেন, ওরা আমার কথা যখন খলিফা হিসেবে, আমার কথা তাদের জন্য মানা উচিত ছিল, জরুরি ছিল, ফরজ ছিল। কারণ শরীয়তে একটা মাসালা হলো, যখন মুসলমানদের ইসলামী খলিফা যদি মনোনয়ন হয় তখন ওই খলিফাকে মানা সমস্ত মুসলমানের উপর ফরজ। যখন দেখলো তারা মানতেছে না, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হোক, জিহাদ করা হোক। তখন তাদের সাথে জিহাদ শুরু হয়ে গেল। তাদের মাঝে ৪,০০০ এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ছিলেন তাদের মাঝে দুইটা যুদ্ধ সংগঠিত হলো। একটার নাম জঙ্গে সিফফিন আর একটার নাম জঙ্গে জামাল। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা না মেনে বের হয়ে গেল, সেদিন থেকে তাদের নাম দেওয়া হলো খাওয়ারেজ। খারেজ মানে বের হয়ে যাওয়া, তাদের নাম হয়ে গেল খারেজিরা। যুদ্ধ করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মুনাফিক এবং ওই ইহুদিরাই শহীদ করে দিলেন, যারা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ইসলামী খলিফা মুসলমানদের রাষ্ট্রনায়ক হিসেবে নিযুক্ত হন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হিসেবে নিযুক্ত হন, তখন দেখলেন যে মুসলমানদের মধ্যে যে বিশাল দ্বন্দ্ব চলতেছে, এই দ্বন্দ্ব দৈনন্দিন বাড়তেছে। উনি চিন্তা করলেন এই দ্বন্দ্বকে কিভাবে মিটানো যায়। তখন উনি চিন্তা করার পর ৬ মাস উনি রাষ্ট্র পরিচালনা করার পর একদিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তার রাষ্ট্রের দায়িত্ব সুপর্দ করে ওনার হাতে বায়াত হয়ে ওনাকেই খলিফা হিসেবে নিযুক্ত করে দিলেন। সেদিন থেকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা, ইসলামের রাষ্ট্রনায়ক হিসেবে রাষ্ট্রনায়ক হলেন। যেদিন থেকে উনি রাষ্ট্রনায়ক হলেন, সেদিন থেকে যতদিন উনি রাষ্ট্রনায়ক ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, ততদিন পর্যন্ত ইসলামের অনেক অনেক খেদমত করছেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সহচরদের মাধ্যমে বহুত দেশ ইসলামের পতাকা তলে চলে আসছিল, অনেক জিহাদ হয়েছে। ইতিহাসের কিতাবের মধ্যে লিখতেছেন যে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইসলামী শাসন কায়েম হয়ে গেছিল। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বৃদ্ধ হয়ে গেলেন,
ওনার সময় শেষ হয়ে আসলো, তখন মুসলমানদের খলিফা কাকে নিযুক্ত করবেন এটা নিয়ে সাহাবায়ে কেরামদের থেকে মত নিলেন, তাবেঈন থেকে মত নিলেন এবং সাধারণ মানুষদের থেকেও মত নিলেন। মতামত নেওয়ার মধ্যে এই কথাটা ঘোষণা হলো যে ওনার ছেলে ইয়াজিদকে মুসলমানদের খলিফা হিসেবে নিযুক্ত করা হোক। কারণ ইয়াজিদের কিছু তীক্ষ্ণ বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, রাষ্ট্র পরিচালনা করার জন্য অনেক ফিট ছিল। সেজন্য ইয়াজিদকে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন বানাইলেন। তারপর ইয়াজিদ আমিরুল মুমিনিন হয়ে গেলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। যখন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে খলিফা বানালেন আর উনি খলিফা হলেন, খলিফা হওয়ার সাথে সাথে হুকুম দিলেন, উনি ছিলেন বাগদাদে, ইরাক শহরের বাগদাদে, সেখান থেকেই ইসলামী খেলাফত রাষ্ট্র পরিচালনা করতেন। যখন উনি রাষ্ট্রনায়ক হলেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন, তখন উনি সমস্ত জায়গায় সমস্ত দেশের মধ্যে এই হুকুমটা পাঠিয়ে দিলেন যে বড় বড় ব্যক্তিবর্গ যারা আছেন সবাই যেন ইয়াজিদের হাতের মধ্যে বায়াত গ্রহণ করে ওনাকে এই রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নেয়। কিন্তু কুফানগরের যারা মানুষ ছিলেন, অধিকাংশ মানুষ ইয়াজিদকে আমিরুল মুমিনিন হিসেবে মানতে পারছিল না, মানার জন্য আগ্রহী ছিল না। তারা কি করলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইতে লাগলেন যে আপনি আসেন, আপনি বাগদাদের মধ্যে আসেন, আমরা 1 লক্ষর উপর মানুষ আপনার হাতে বায়াত হব এবং আপনি আমিরুল মুমিনিন, আর আমিরুল মুমিনিন হওয়ার জন্য আপনি বড় হকদার। আর ইয়াজিদ এখানে জুলুম করতেছে, ইয়াজিদের বাহিনীরা এখানে জুলুম করতেছে, সেজন্য আমরা তাকে মানতে পারবো না। কিতাবের মধ্যে লিখতেছেন 50টির উপর চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো ইরাকের পক্ষ থেকে। যখন আসলো তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 মুহররম, এই মুহররম মাসের 3 তারিখ মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফানগর বাগদাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য পাঠাইলেন। উনি যাওয়ার পর ওনাকে ইয়াজিদের কিছু বাহিনীরা শহীদ করে দিলেন। সে বাগদাদের ইরাকের অবস্থা কি সেটা আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ এলো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাগদাদের দিকে রওনা হলেন। ওনার রওনা হওয়ার কারণটা ছিল যে বাগদাদবাসী যখন ওনাকে আমির হিসেবে মানার জন্য প্রস্তুত হয়ে গেলেন, আর উনি দেখলেন সে সময়ে মুসলমানদের মধ্যে যে দ্বন্দ্ব চলতেছে, এভাবে দ্বন্দ্ব চললে ইসলাম ওনার নানার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলাম আমাদের জন্য পাঠাইলেন, ইসলামটা সমূলে ধ্বংস হয়ে যাবে, মুসলমান বলতে কেউ থাকবে না, ইসলামের কোনো কালচার দুনিয়ার মধ্যে আর থাকবে না। সেজন্য উনি কি করলেন, বাগদাদের দিকে, ইরাকের দিকে রওনা হলেন। ইরাকের দিকে যখন রওনা হওয়ার জন্য উনি চিন্তা ফিকির করলেন, তখন মদিনার বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা সবাই ওনাকে বাধা দিলেন, বললেন জনাব হযরত আপনি যদি এখন বাগদাদে যান, ইরাকের মধ্যে যান, ইয়াজিদ মনে করবে যে আপনি ওনার সাথে যুদ্ধ করার জন্য আসতেছেন, জিহাদ করার জন্য আসতেছেন। তখন যিনি আমিরুল মুমিনিন হয় ওনার বিপক্ষে
যে কেউ তালোয়ার ধরলে, বুখারী শরীফের হাদিস, যদি কোনো আমিরুল মুমিনিনের বিরুদ্ধে যে কেউ হোক না কেন তালোয়ার ধরলে ওনাকে কতল করা, এটা আমিরুল মুমিনের জন্য জায়েজ আছে। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমাউ ওয়া আতিউ ওয়ালাউ সুল্লিতা আলাইকুম রাজুলুন জালিমুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অনুসরণ করো যদিও ওই ব্যক্তির, যে ব্যক্তি তোমাদের খলিফা হলো, যদিও সে জুলুম করে অন্যায়ভাবে ক্ষমতায় বসে। তার কারণটা হলো, যদি উনি খলিফাতুল মুসলিমিন হয়ে যায়, তারপর যদি মুসলমানরা তার বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে দেখা যাবে মুসলমানদের মধ্যে রক্তপাত বেড়ে যাবে। মুসলমানদের মধ্যে রক্তপাত না বাড়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের অনুসরণ করার জন্য বলতেন। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে উল্লেখযোগ্য সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম ওনাকে বাধা দিলেন। তখন উনি বললেন, না, কুফা থেকে আমার কাছে যে চিঠিগুলো আসলো, সেই চিঠিগুলো এই কথাটা প্রমাণ করতেছে যে মুসলমানদের উপর, মুসলমানি রাষ্ট্রের উপর, ইসলামী খেলাফতের উপর জুলুম হচ্ছে, আর আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতে এই ধরনের জুলুম হতে দেব না। তখন উনি ওনার পরিবার এবং ওনার সঙ্গীদেরকে, প্রায় 50 জন ব্যক্তিকে নিয়ে উনি রওনা হলেন। যখন উনি রওনা হলেন, বাগদাদের দিকে রওনা শুরু করলেন, যেতে যেতে যখন কারবালা নামক ময়দানের মধ্যে উপস্থিত হলেন, গিয়ে পৌঁছলেন, তখন ইয়েজিদের যারা গভর্নর আছে তাদের কাছে সংবাদটা গেল। ইয়েজিদের গভর্নর মধ্যে উল্লেখযোগ্য গভর্নর হলো আব্দুল্লাহ ইবনে জিয়াদ। এই ইবনে জিয়াদ উনি হলেন সামরিক প্রধান ছিলেন। যখন শুনলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দান পর্যন্ত চলে আসলেন, তখন উনি হুকুম দিলেন, 4000 সশস্ত্র বাহিনীকে পাঠাইলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়ে আসো। এবং নিয়ে এনে প্রথমে ওনাকে বলবে আমাকে গভর্নর হিসাবে মেনে নেওয়ার জন্য, যদি না নেয় তাহলে তার সাথে যুদ্ধ করবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দান যেদিন পৌঁছতেন সেদিন 8ই মুহররম ছিল। 9ই মুহররম, 8ই মুহররম শেষ, 9ই মুহররম তাদের সাথে অনেক কথাবার্তা হলো, আলোচনা হওয়ার পর এই 9ই মুহররম যখন ইয়াজিদের, আব্দুল্লাহ ইবনে জিয়াদের যারা মানুষ ছিল তারা যখন বলতেছে আপনার বায়াত হতে হবে, না হলে যুদ্ধ হবে, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, আমি বায়াত হব না, তোমরা এক কাজ করো, তোমরা আমাকে ইয়াজিদের সাথে সরাসরি কথা বলার জন্য সুযোগ করে দাও, অথবা আমি তো এখানে যুদ্ধ করতে আসি নাই, আমি আসছি এখানে মুসলমানদের ঐক্য বজায় রাখার জন্য, তোমরা আমাকে ইয়াজিদের সাথে সরাসরি কথা বলার জন্য সুযোগ করে দাও, অন্যথায় আমাকে মুলকে শাম, সিরিয়ার দিকে যাওয়ার জন্য অথবা মদিনায় ফিরে যাওয়ার জন্য ব্যবস্থা করে দাও, আমি চলে যাব, যেহেতু এখানের অবস্থা ভয়াবহ। তারা মানলেন না। তারা চিন্তা করলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গিয়ে আবার আরেকটি দল করে বিরাট ধরনের আবার কোনো যুদ্ধ করতে কিংবা হামলা করতে পারে, সেজন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর যেতে দিলেন না। 10ই মুহররম যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের প্রায় 20 জন মতো সাহাবী এবং তাবিঈন, ওনাদের পরিবারের
ওনার পরিবার পরিজনের 20 জন মতো ব্যক্তি ছিলেন, বাকি 30 জন মতো বাইরের মানুষ ছিলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম এবং ওনার সঙ্গীরা ছিলেন। এই 20 জনের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আসিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকজন ছেলে ছিল। প্রথমটা আলীউল আকবর, দ্বিতীয়টার নাম আলীউল আওসাত, তৃতীয়টার নাম আলীউল আসগর, চতুর্থটার নাম আবু বকর ইবনে হুসাইন, আবু বকর ইবনে হাসান, ওমর ইবনে হুসাইন, আলী ইবনে হুসাইন, আব্দুল্লাহ ইবনে হুসাইন এবং ওনার স্ত্রীরা। একের পর এক কারবালার ময়দানের মধ্যে শহীদ হওয়া শুরু হয়ে গেল। হযরত আসিম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, চাচা যান, আপনি একটু বসেন, আমি যুদ্ধ করি। কারণ আমি আসিম বেঁচে থাকবো আর আপনি শহীদ হয়ে যাবেন, আপনার মৃতদেহ আমার এই চোখে দেখলে বরদাস্ত করতে সহ্য করতে পারবো না, আমি আগে শহীদ হয়ে যাই। হযরত আসিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। উনিও অনেকক্ষণ যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। হযরত আসিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দর একজন ব্যক্তি ছিলেন। আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে ছোট ছেলে, যিনি ছিলেন 2 বছরের একটা বাচ্চা, ওনার নাম আব্দুল্লাহ ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে জিয়াদের সহচর যারা ছিলেন তাদের মধ্যে একজন ওনাকে তীর নিক্ষেপ করে এই গলার মাঝখান দিয়ে তীর নিক্ষেপ করে শহীদ করে দিলেন। অতঃপর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মধ্যে নেমে গেলেন। হঠাৎ করে জোহরের ওয়াক্ত হয়ে গেল। জোহরের ওয়াক্ত হওয়ার পর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জিয়াদের সহসঙ্গী যারা ছিলেন তাদেরকে বললেন যে কিছুক্ষণের জন্য যুদ্ধ বন্ধ করার জন্য তাদেরকে বলো যে নামাজের ওয়াক্ত হয়ে গেল, আমরা নামাজ পড়ব। তখন ইবনে জিয়াদের বাহিনী বলল, না, নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হবে না, যুদ্ধ চলবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, না, নামাজ তো ছাড়া যাবে না। ইবনে জিয়াদের বাহিনীদের মধ্যে একজন বলে উঠল যে তোমার আবার কিসের নামাজ, কি নামাজ পড়বা হোসাইন, তোমার নামাজের কি দাম? তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই বদবখ, যে ঘরের উসিলাই, যার উসিলাই তোমরা নামাজ পাইছো, আর ওনার পরিবারের নামাজের কোনো দাম নাই, কি কথা বললা তুমি? এইভাবে নামাজ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন ওরা যুদ্ধ বন্ধ করতেছে না, তাহলে এক কাজ করো, যে আমাদের মধ্যে 2 ভাগে বিভক্ত হয়ে 1 ভাগ যুদ্ধ করো আর 1 ভাগ নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছেন, 1 ভাগ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নামাজ পড়তেছেন, আর 1 ভাগ জিহাদের মধ্যে অংশগ্রহণ করেন। অথচ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় যদি নামাজ নাও পড়তেন, তাহলে ওনার কোনো সমস্যা, আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব ওনার জন্য আসতেন না, আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব ওনার জন্য আসতেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা 2 বছর বয়স, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 2 বছর, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 3 বছর ছিলেন, তখন সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে বললেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আমার হুসাইন দুজন জান্নাতি যুবকদের সর্দার। একদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আদর করতেছেন। আদরের পদ্ধতিটা ছিল এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজের জিহ্বাকে বের করে একটু একটু লাড়তেন, এভাবে করে লাড়তেন। আর হুজুরের জিহ্বা অনেক সুন্দর ছিলেন, হুজুরের সবকিছুই তো সুন্দর। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জিহ্বাটাকে ধরার জন্য এমন করে যখন হাত বাড়াতেন, আল্লাহ রাসূল আবার জিহ্বাটাকে ঢুকিয়ে ফেলতেন, এভাবে খেলা করতেছেন। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কলিজার দুই টুকরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মহব্বত করেন, বেশি মহব্বত করেন। আর আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সংবাদ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা উভয় ভাইয়ের নাম হাসান এবং হোসাইন দুজনের নাম জান্নাতি যুবকদের সরদারের লিস্টির মধ্যে লিখে দিলেন। জান্নাতের লিস্টির, জান্নাতের যুবকদের সরদার হবেন ওনারা দুনো ভাই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও জিবরিল, আমি আমার এই দুই নাতিকে মহব্বত করি, তুমিও মহব্বত করো, আমার আল্লাহ মহব্বত করে। আর আল্লাহর কাছে আমি আশা করি, দোয়া করি যে আমার নাতি হাসান এবং হোসাইনকে মহব্বত করবে, আল্লাহ যেন তাদেরকে মহব্বত করে। আর যে ওরা দুইজনের সাথে দুশ্মনী রাখবে, আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয়। তাহলে 2 বছর বয়সে উনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। এই অবস্থার মধ্যে নামাজ না পড়লেও তো চলতো, যেহেতু জিহাদের ময়দান ছিল। তারপরেও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, নামাজ তো ছাড়া যাবে না। কেন এই ময়দানে কেন নামাজ পড়লো, কি জন্য নামাজটা পড়লো? তার কারণ হচ্ছে আমরা তার পরে যারা উম্মত, আল্লাহর নবীর উম্মত আসবে, তাদেরকে এই সংবাদ দেওয়া যে আমার নানার উম্মতরা খবরদার, কোনো হালতে চাইতো জিহাদের ময়দানে হোক, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। নামাজ আল্লাহর অনেক প্রিয় জিনিস, আল্লাহর অনেক মহব্বতের জিনিস। নামাজ কোনোদিন ছাড়বে না। এই নামাজের জন্য আমার নানা অনেক কষ্ট করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব প্রকাশ হয় এই নামাজের মাধ্যমে। এই কথাটা উম্মতকে পৌঁছানোর জন্য এই কঠিন ময়দানের মধ্যে নামাজ ছাড়েন নাই। হ্যাঁ, আফসোস, বর্তমান সময় আমরা নামাজের গুরুত্বই দিই না। সেজন্য আমরা নামাজের প্রতি লক্ষ্য রাখবো। জুমার দিন, জুমার পর 10ই মুহররম শুরু হয়ে গেল যুদ্ধ। জুমার পরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে শরীক হয়ে গেলেন। যখন উনি যুদ্ধের মধ্যে শরীক হওয়ার জন্য যাচ্ছেন ময়দানের দিকে, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে একজন রক্তাক্ত অবস্থায় ময়দানে শুয়ে রইলেন। তখন মৃত্যু সজ্জায় সজ্জিত উনি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, ও আমাদের হোসাইন, দৌড় দেন, জিহাদের ময়দানে শরীক হন, আপনাকে নেওয়ার জন্য আপনার নানা অপেক্ষা করতেছেন। আপনার ইস্তেকবাল, সম্বর্ধনা জানানোর জন্য আপনার নানা চলে আসছে, আপনি জিহাদের ময়দানে চলে যান। তার একটু আগে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে একটু করে হেলান দিয়ে ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে চোখ খুলে হাসা শুরু করে দিলেন। ওনার বোন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও আমার ভাই, এই ময়দানে তো কেউ হাসে না, তুমি কেন হাসতেছো? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে, যখন চক্ষু বন্ধ হলো তখন দেখলাম আমার নানা 2 হাত প্রসারিত করে আমাকে ডাকতেছে, বলতেছে, হোসাইন, যে তোমাকে নেওয়ার জন্য আসছি, তোমার সাক্ষাতের জন্য আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী শোনানোর পর জিহাদে উনি জিহাদ শুরু করে দিলেন। ইবনে সিনান নামের একজন ব্যক্তি ওনার গর্দানের মধ্যে আঘাত করলেন। শেমর নামের দ্বিতীয় জন ব্যক্তি ওনার গর্দানটা কেটে ফেললেন, উনি মাটির মধ্যে পড়ে গেলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের যারা ছিলেন 2 জন ব্যক্তি ব্যতীত সবাইকে শহীদ করা হলো। পুরুষের মধ্যে একজন জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহি আলাইহি, দ্বিতীয় জন মহিলাদের মধ্যে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওরা 2 জন বেঁচে ছিলেন, আর বাকি সবগুলোকে শহীদ করে দিল। ওদেরকে ইজিদের কাছে নিয়ে গেল।
ইয়াজিদ তাদেরকে মদিনার মধ্যে আবার পাঠিয়ে দিলেন। এখন আমাদের কাছে অনেকজনে প্রশ্ন করে যে ইয়াজিদ এত বড় একটা কাজ করলো, তাহলে আমরা কি ইয়াজিদকে কাফের বলবো? এই কথাটা বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, ইয়াজিদ সহিহ রওয়ায়াত যেগুলো আছে সেই রওয়ায়াতের মধ্যে ইয়াজিদ সরাসরিভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য হুকুম দিয়েছেন এরকম রওয়ায়াত পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, অনেক রওয়ায়াত এমনও পাওয়া যাচ্ছে যে উনি হুকুম দিলেন। তার একটা প্রমাণ হলো যখন ইবনে জিয়াদের হুকুমের মাধ্যমে ইয়াজিদকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, তখন যদি ইয়াজিদ সেটার মধ্যে নারাজ থাকতেন তাহলে ইবনে জিয়াদের বিরুদ্ধে অ্যাকশন নিতেন, কিন্তু ইবনে জিয়াদকে তার স্থান থেকে প্রসারিত করলেন না, সরাইয়ে দিলেন না, তার বিরুদ্ধে অ্যাকশনে নিলেন না। এই কথাটা প্রমাণিত হয় যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার মধ্যে ইয়াজিদেরও হাত ছিল। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ঘটনা কি হলো? তখন ইয়াজিদের বাহিনীরা ওনাকে সেই কারবালার ময়দানের মধ্যে উলঙ্গ অবস্থায় রেখে চলে গেলেন। মাথাটা ইয়াজিদের কাছে নিয়ে চলে গেলেন। যখন ইবনে জিয়াদের সামনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা রাখলেন, তখন ইবনে জিয়াদ কি করলেন? লাঠি দিয়ে একটা গোতা দিলেন। লাঠি দিয়ে এরকম গোতা দেওয়ার পর হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওই বদবখত, দুর্ভাগা, তুমি যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে স্থানে তুমি লাঠির আঘাত করলা, আমি সেই স্থানের মধ্যে একাধিকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক ঠোঁটগুলো লাগাইতে দেখছি। ইবনে জিয়াদ বলল, আপনি যদি বৃদ্ধ না হতেন তাহলে আপনার গর্দন উড়াই দিতাম। একই ঘটনা ইয়াজিদের সামনে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে নিয়ে গেলেন, ইয়াজিদও এরকম করে একটা গোতা দিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ, সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলতেছেন, ইয়াজিদ তুমি ওইখানে লাঠি দিয়ে আঘাত করো না, আমি ওইখানে রাসূলের হুট বাজতে একাধিকবার দেখছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা ওরা নিয়ে গেলেন, বডিটা কারবালার ময়দানের মধ্যে রেখে দিয়ে চলে গেলেন, দাফনও করলেন না। এই কাজটা দেখে হাওয়ার বাতাসের আর সহ্য হলো না, আল্লাহর কাছে আর সহ্য হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে হুকুম দিলেন, সেই বাতাসে বালুকে নিয়ে আসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করে দিলেন। দাফন করার পর 10 থেকে 12 দিন পর একটি কাফেলা যাচ্ছে ওই কারবালার ময়দান দিয়ে। যাওয়ার সময় যখন কারবালার ময়দানে গেল, তখন উনি সেখানে নামলেন, বালু তো সবগুলোকে দাফন করে ফেললেন। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছেন? কাফেলার মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি ছিল, উনি নেমে সেই কারবালার বালিগুলোকে নিয়ে নাকে শুকতেছেন। শুকতে এক জায়গার মধ্যে গিয়ে কিছু বালি নিয়ে যখন নাকে দিলেন, বলতেছেন যে এখানেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা আছে। সবাই জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে বুঝতে পারলেন? উনি বললেন, এখান থেকে জান্নাতের খুশবু উঠতেছে, এখানেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ আছেন। এখন আমাদের বুঝতে হবে, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন তাদের পরিণতি কি হলো? যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন, তখন মুসলমানদের মধ্যে বিদ্রোহ আরো বেড়ে গেল, যুদ্ধ আরো বেড়ে গেল। কিন্তু সর্বপ্রথম যিনি আঘাত করলেন ইবনে সিনান নামের যে ব্যক্তি এবং শেমর নামের যে ব্যক্তি, ওরা দুইজন ওই দিন থেকে নিয়ে পুরো বাগদাদের সবচেয়ে সুন্দর ব্যক্তি ছিলেন তারা দুইজন।
যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন, ওই দিন থেকে রাত্রে ওই দিন থেকে নিয়ে দৈনন্দিন তারা বিশ্রী হয়ে যাচ্ছে, চেহারা মলিন হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। তখন মানুষ জিজ্ঞাসা করলো, কিরে ভাই, তোমরা তো এই বাগদাদের সবচেয়ে সুন্দর ব্যক্তি, তোমাদের অবস্থা এরকম হয়ে যাচ্ছে কেন? তখন তারা বলতেছে, যখন আমরা ঘুমাই তখন 4 জন ফেরেশতা আসে, 2 জন ফেরেশতা আমাকে ধরে, 2 জন ফেরেশতা ওনাকে ধরে, আমাদেরকে বিশাল এক ময়দানে নিয়ে যায়, যেখানে বড় বড় গর্ত আছে, গর্ত থেকে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আমাদেরকে ওই গর্তের পার দিয়ে নিয়ে আসে আর বলে যে তোমাদের মৃত্যুর পর এখানেই থাকতে হবে। আর ওই গর্ত থেকে 500 কিলোমিটার দূরত্ব দিয়ে আমাদেরকে নিয়ে আসে। আর 500 কিলোমিটারের মধ্যে এই গর্তের যে বাতাস, যে গরম হাওয়া আমাদের গায়ে লাগে, এই গরম হাওয়ার কারণে আমাদের এই অবস্থা হয়ে যাচ্ছে। আমরা রাত্রে ঘুমাতে পারি না, আমাদের খানার মধ্যে শান্তি নাই, চলার মধ্যে শান্তি নাই, কথা বলা, আমাদের কোনো কাজ আর শান্তি পাচ্ছি না। এভাবে 10 দিনের মাথায় তারাও দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার সময় তাদের শরীর থেকে এমন একটা গন্ধ বের হলো যে পুরো বাগদাদের মধ্যে গন্ধ ছড়াই গেল। তারপর ইয়াজিদের খেলাফত চলা শুরু হয়ে গেল। ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর 4 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন। এই 4 বছরের মধ্যে 4000-এর উপরে মুসিবত তার উপর আসছে। আজকে এদিকে সমস্যা, কালকে এদিকে সমস্যা, পরশু এদিকে সমস্যা। এভাবে করতে 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 4 বছরের মাথায় ইয়াজিদকেও দুনিয়া থেকে বিদায় দিতে হলো। যখন ইয়াজিদ দুনিয়া থেকে বিদায় নিল, তখন ইয়াজিদের একটা ছেলে ছিল, মুআবিয়া ইবনে ইয়াজিদ। ওনার নাম ছিল মুআবিয়া ইবনে ইয়াজিদ। ইয়াজিদের ছেলের নাম মুআবিয়া, বাবার নামও মুআবিয়া ছিল। ওনার বয়স ছিল 18 বছর। তখন ওনাকে আমিরুল মুমিনিন, মুসলমানদের রাষ্ট্রনায়ক হিসেবে মনোনয়ন করলেন। করার পর উনি 10 দিন খেলাফত চলাইলেন, 10 দিন রাষ্ট্র পরিচালনা করলেন। 10 দিনের মাথার মধ্যে সমস্ত ওনার পরিবারের আত্মীয় স্বজন যারা আছেন, যারা ইসলামী রাষ্ট্র চালাচ্ছেন, সংসদের সবাইকে ডাকলেন। ডাকার পর বলতেছে যে আমি আপনাদেরকে ডাকছি এই জন্য যে আমি এই রাজত্ব করতে চাই না, আমি এই রাজত্ব করতে চাই না, এই রাজত্ব করার জরুরত আমার কাছে নেই। সবাই জিজ্ঞাসা করলেন, কেন, কি সমস্যা? তখন উনি বলতেছেন, এই সিংহাসন, যে সিংহাসনের নিচে আমার রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত আছে, সে সিংহাসনের উপর বসে আমি দুনিয়া আখিরাতকে বরবাদ করতে চাই না, ধ্বংস করতে চাই না। আমার কাছে এই খেলাফতের দরকার নাই, এই রাষ্ট্র পরিচালনার কোনো জরুরত নাই, আপনারাই নিয়ে নেন। সেখান থেকে উনি উঠে তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে দিয়ে উনি জঙ্গলে চলে গেলেন। এরপর থেকে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের মধ্যে আর কোন রকমের শান্তি আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু বছর পর হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহিকে খলিফা হিসেবে নিযুক্ত করলেন। উনি আসার পর মুসলমানদের মধ্যে আবার শান্তি শুরু হয়ে গেল। তাহলে অনেকজনে যে প্রশ্নটা করে আমাদের কাছে যে ইয়াজিদটা তো বড় একটা কাজ করলো, তাহলে ইয়াজিদকে আমরা কাফের বলি না, আমরা সেভাবে বলবো না। সেখানে মুহাদ্দিসিনে কেরামদের বিরাট এক জমাত এই মতামত পোষণ করলেন যে ইয়াজিদ যে একটা জুলুম করলো, আল্লাহর রাসূলের পরিবারের উপর আঘাত করে একটা জুলুম করলো, বড় একটা জুলুমের কাজ করলো, সেজন্য উনি জালেম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই, ফাসেক হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেজন্য আমরা তাকে জালেম বলতে পারবো বা ফাসেক বলতে পারবো, কিন্তু তাকে কাফের বলা যাবে না। কারণ কাফের বলে ওই ব্যক্তিকে যে আল্লাহকে অস্বীকার করে, আর এই জিন তো আল্লাহকে অস্বীকার করতেন না। সেজন্য আমরা ওনাকে কাফের বলবো না। অনেকজন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, খবরদার, আমরা এখান থেকে বিরত থাকবো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরামদের মধ্যে উল্লেখযোগ্য একজন সাহাবী ছিলেন।
আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসতেন কোরআনে কারীম, এগুলো লেখার জন্য 10 জন ব্যক্তি ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাষ্ট্র পরিচালনা করলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাষ্ট্র পরিচালনা বেমিসাল ছিল সেই জমানাতে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অনেক অনেক খেদমত করেছেন, আর উনি একজন সাহাবী ছিলেন। সেজন্য আমরা ওনার ব্যাপারে কোনো ভুল মন্তব্য করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনাগুলো বুঝার, এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো যে মুসলমানদের কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না, নামাজকে ধরে রাখতেই হবে। এই মতো আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।